কি খবর আপনাদের এই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র? হেভি লোক ওনারা 50-50 মনে হচ্ছে। মানে কার 50 আর কার 50? এখানে চারটে প্রার্থী, চারটে প্রার্থীর মধ্যে বিজেপি আর টিএমসি। এখন তো ভোটের বাজার চলে এসেছে। হ্যাঁ, বাজার ওই ব্যাপারে কোনো আইডিয়া নেই গো, এটা নিয়ে আমরা থাকি না তো বলতে পারবো না। এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোটের হাওয়াটা কোন দিকে? 100 তৃণমূলের দিকে বললাম না যে 100% জিতবে। লুটের রাজনীতি বিজেপি আর তৃণমূলের, তার বিরুদ্ধে মানুষ সুস্থ সবল সুষ্ঠু রাজনীতির পক্ষে ভোট দেবে। সুতরাং এবার দীপশিতা ধরেরই চান্স আছে। খুশি সরকারের কাজে খুশি? রাজ্য সরকার হিসেবে তো ঠিকই আছে, কিন্তু কেন্দ্রে ভোট কেন্দ্রের মতো হবে। কেন্দ্র সরকারের কাজে খুশি? আর কেন 100% খুশি, মোদির কাজে খুশি আছে 100%। কি দেখে আপনি আমি তো পঞ্চায়েত এলাকায় থাকি, তো আমি এই লোকসভার ভোট নিয়ে কিছু বলতে পারবো না। আমরা পঞ্চায়েতে থাকি, পঞ্চায়েতের ব্যাপার নিয়ে জানি আর কি। আপনি কি বলবেন? সারা বিশ্ব দেখছে মোদিজির যে উন্নয়ন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি সারা 140 কোটি মানুষ তার জন্য গর্ববোধ করছে মোদিজির জন্য। আর এই যে আধা সামরিক বাহিনী নামানো হচ্ছে, হ্যাঁ, আধা সামরিক বাহিনী নিয়ে কি ভোট সুস্থ হবে? না চালনা করবে তো রাজ্য পুলিশ। এবারে কি হচ্ছে, কে জিতছে? এবারে আমাদের শঙ্কর বসু অবশ্যই জিতছে 100%। তো আপনি কি কিছু মনে নিয়ে ভোট করবেন? না, কিছু বলতে পারবো না, এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বাস এইটুকুনি জানি। আমাদের খাটলে আমরা খেতে পারবো, না খাটলে খেতে পারবো না, বাস এর বাইরে কিছু বলতে পারবো না। 140 কোটি ভারতবাসীর পাশাপাশি আজকে বিশ্ববাসী মোদিজির মতো নেতা খুঁজছেন। কবিতা আমাদের সবার মনের মানুষ আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে, দলের প্রতি নিষ্ঠা আছে, আদর্শ আছে, ইতি আছে, সবকিছু নিয়ে উনি এখন 1 নম্বরে। রাজ্য সরকার হিসেবে তো ঠিকই আছে, কিন্তু কেন্দ্রে ভোট কেন্দ্রের মতো হবে। কেন্দ্র সরকারের কাজে খুশি? আর কেন 100% খুশি, মোদির কাজে খুশি আছে 100%। তাহলে এবার কি পরিবর্তনের সম্ভাবনা শ্রীরামপুর কেন্দ্রে রয়েছে? 15 বছর ধরে তৃণমূলের সাংসদ আছে। সেটা বলতে পারছি না, মোদিজি তো মোদিজি আছে, মোদি সরকার মোদি সরকার মোদি সরকার হয়েছে 100%। তো তার কোনো অল্টারনেটিভ নেই? না না না, মানে মোদির কোনো বিকল্প নেই? না একদম। তাহলে এই কেন্দ্রে কি মোদি এগিয়ে? কেন্দ্রে মোদি ঠিক আছে, আর শ্রীরামপুর কেন্দ্রে কি মোদি না এগিয়ে? সেটা বলবো না, সেটা নাকি বলবো দিদি না। এগিয়ে? না কেন্দ্রে আশা করি মোদিকেই দরকার আছে। এই কেন্দ্রে তো অনেকটা প্রার্থী আছে, হ্যাঁ থাক না। মানে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3 বারের সাংসদ, হ্যাঁ হোক। তার উল্টো দিকে আইনজীবী কল্যাণ কবির শঙ্কর বোস, তিনিও সুপ্রিম কোর্টের আইনজীবী। তারপর দেখুন জেএনইউর প্রাক্তন ছাত্র নেতা দীপশিতা ধর, তারপরে আইএসএফ এর প্রার্থী, মানে সবাই হেভিওয়েট প্রার্থী। থাক না, কোন প্রার্থীকে পছন্দ হচ্ছে? মোদি মোদি প্রার্থী। ঠিক। দেখতে হবে যেটা কল্যাণ ব্যানার্জি ড্রামা চাই না ইয়ে কবির শঙ্কর বোসের কাজ চাই। মোদিজি যেরকম দেশকে যেখানে নিয়ে গেছেন এই 70 বছরে এটা হতে পারেনি, আর যে মোদিজি করে দিয়েছেন এটা কংগ্রেস কোনোদিনই পারতো না। ভোটের বাজারের হাল কেমন? ভোটের বাজারের হাল যা মনে হচ্ছে সব এখন 50-50 মনে হচ্ছে। মানে কার 50 আর কার 50? এখানে চারটে প্রার্থী, চারটে প্রার্থীর মধ্যে বিজেপি আর টিএমসি। ভোটার হিসেবে আপনি কি বলবেন? সারা বিশ্ব দেখছে মোদিজির যে উন্নয়ন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি সারা 140 কোটি মানুষ তার জন্য গর্ববোধ করছে মোদিজির জন্য। এটাই ভারতীয় ডেভেলপমেন্ট এবং আত্মনির্ভর ভারত, শক্তিশালী সমৃদ্ধশালী ভারত, সন্ত্রাসমুক্ত ভারত, ঋণ মুক্ত ভারত। বিজেপি পারে, মোদিজি পারে। ভোটের বাজার চলে এসেছে। হ্যাঁ, ভোটের বাজার ওই ব্যাপারে কোনো আইডিয়া নেই গো, এটা নিয়ে আমরা থাকি না তো বলতে পারবো না। আপনি তো ভোট দেন, হ্যাঁ ভোট দিই। ভোট দিতে যাবেন, হ্যাঁ, মানে কি আশা নিয়ে বা কি নিয়ে যাবেন, কি দেখে আপনি ভোট? আমি তো পঞ্চায়েত এলাকায় থাকি, তো আমি এই লোকসভার ভোট নিয়ে কিছু বলতে পারবো না। আমরা পঞ্চায়েতে থাকি, পঞ্চায়েতের ব্যাপার নিয়ে জানি আর কি। লোকসভায় আপনি কিছু বলতে পারবেন না? না, আমি কিছু লোকসভায় যে ভোট হয় সেই ভোটের দিকে নির্ভর করে যে দেশ কোন দিকে যাবে। তো আপনি কি কিছু মনে নিয়ে ভোট করবেন? না, কিছু বলতে পারবো না, এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বাস এইটুকুনি জানি। আমাদের খাটলে আমরা খেতে পারবো, না খাটলে খেতে পারবো না, বাস এর বাইরে কিছু বলতে পারবো না। লুটের রাজনীতি বিজেপি আর তৃণমূলের, তার বিরুদ্ধে মানুষ সুস্থ সবল সুষ্ঠু রাজনীতির পক্ষে ভোট দেবে। সুতরাং এবার দীপশিতা ধরেরই চান্স আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3 বারের সাংসদ,
তার কাজে আপনি খুশি? না, কল্যাণ ব্যানার্জির ব্যবহারে লোকে খুশি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার পার্টির লোকই ক্ষুব্ধ, যারা তৃণমূলের কর্মী তারাই ক্ষুব্ধ কল্যাণ ব্যানার্জির প্রতি। ভোটার হিসেবে ওনার কাজ আপনি কি দেখতে? না, ওনার কাজ কেউ দেখতে পায়নি। ওনার কাজ ওনার কর্মীরাই দেখতে পায়, মানুষ দেখতে পায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্ধেক লোক জানেই না নাম। উনি যা মানে আমাদের ধর্ম নিয়ে উল্টো পাল্টা কথা, সীতামাকে নিয়ে বলেন, আবার সায়নী ঘোষ, এরা যে পার্টি, এরা সিদ্ধান্ত পার্টি নয়, আমাদের আইডিওলজি পার্টি। আমরা মোদিজি যাকে পেয়েছি, আমরা কবিশঙ্কর বোসকে নিয়ে আমরা খুব খুশি। এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোটের হাওয়াটা কোন দিকে? 100 তৃণমূলের দিকে। কল্যাণ ব্যানার্জি 100% জিতবে, কারণ উনি যা কাজ করেছেন। আগে 4 ফুট রাস্তা ছিল, সিপিএম আমলে 4 ফুট রাস্তা ছিল, এখন 15 ফুট রাস্তা হয়ে গেছে। আপনি চারদিকে দেখুন, ড্রেন কি হাল, ড্রেনের কি অবস্থা আছে, লাইটের কি অবস্থা আছে। আগে সাপে কামড়ে কত মানুষ মারা গেছে, এখন একটা আপনি দেখা কথা শুনবেন? আমাদের এখানে তো কোনোদিন শুনিনি যে মানে আগে তো, এখন তো শুনছি না যে কোনো লোক সাপে কামড়ে মারা গেছে। আপনি প্রার্থী কথা বলছেন অ্যাজ আ ভোটার অফ শ্রীরামপুর, আপনি বলছেন 3 বার কল্যাণদা জিতেছেন এখানে। আমি কল্যাণদাকে এই 15 বছরে একবার দেখতে পারিনি। আর প্রার্থী না হয়ে কবিরদা এখানে মানে সবসময় আমাদের মনে কাছে আছে। এইটুকু, এর থেকে বড় জিনিস কোনো নেই। কল্যাণ ব্যানার্জিকে আমি 15 বছর আমি দেখতেই পারিনি, আমি দেখিনি এখন পর্যন্ত কল্যাণ ব্যানার্জিকে। দীর্ঘদিন এখানেই থাকছেন, অনেকটা ভোট দেখেছেন, এবারের ভোট কি আলাদা? না, আলাদা কেন হবে? আলাদা হবে? আমি তো জানি কি সব কিছু সস্তা হলে আমি গরিব মানুষ, বেশি দাম হলে কোথায় থেকে পাবো খাবার? আমি তো বিধবা লোক, আমি তো কিছু পাই না। তাহলে কিছু পেতুম, তাহলে কিছু বিধবা পেনশন পাই না, কিছু পয়সা পাই না আমি। রাজ্য সরকার পেনশন দিচ্ছেন না আপনি? না, আমার তো একটা বরকে খালি এই পয়সা কাজ করেছে, ওই পাচ্ছে না, সরকার একটা পেনশন ব্যবস্থা রয়েছে, সেই পেনশন আপনাকে দেওয়া হচ্ছে না, এখন দেওয়া হয় না আমার। আপনি অভিযোগ নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি আবার দাঁড়িয়েছেন, ওনার কাছে গিয়েছে? আমি তো জানি না, আমাকে তো কেউ বলে না পাড়া মধ্যে কি এখানে এই হচ্ছে ওই হচ্ছে। এখানকার কবিশঙ্কর বোস পেয়ে লোকসভায় খুব খুশি লোক, আর আগামীকাল আমরা জিতছি এটা 100%। কেন, কবিশঙ্কর বোস দাদা আমাদের কাছে মানে সবসময় ছিলেন, মানে আমফান থেকে নিয়ে করোনা থেকে নিয়ে সব জায়গায় মানে দাদা কবিশঙ্কর বোসে হেল্প করেছেন লোকের, মানুষের কাছে, গরিব মানুষের কাছে।